আজকে আমাদের টপিক হচ্ছে 2D মোশন পোস্টার আমরা বলতে পারি, যেটা কাইন্ড অফ 2D মোশন অ্যানিমেশনের সময় আমাদের কাজে লাগবে। তো আজকে আমরা বেশ কিছু বেসিক জিনিসও শিখবো। বেসিক যে জিনিসগুলো ইউজ করে সেইগুলো দিয়েও করা যায়, অ্যাডভান্স কিছু টেকনিকও আছে। তো আমাদের 2D অ্যানিমেশনগুলো দেখতে কেমন, আমরা যদি দেখি যে আমরা যেগুলো আসলে দেখি, যেমন এই ভিডিওটা একটা 2D, তাই না, 2 ডাইমেনশন। তো আমরা 3 ডাইমেনশনও দেখি। তো 3 ডাইমেনশনের জন্য আলাদা সফটওয়্যার আছে বা আফটার এফেক্টসও করা যায়, তবে আমরা মেইনলি 2Dটাই দেখব। তো 2Dটা দেখার জন্য আমাদের 2D ফাইলস লাগবে। এখন 2D অ্যানিমেশনের ক্ষেত্রে আমাদের কিছু ধাপ আছে। ধাপগুলো হচ্ছে, প্রথমত আমি যখন 2D অ্যানিমেশন করতে যাব, বা অ্যানিমেশন জিনিসটাই অর্থাৎ কোনো ভিডিও আমার হাতে নাই, এক্সিস্টিং কোনো ভিডিও নাই, আমি একদম জিরো থেকে ভিডিও তৈরি করব। তো আমার কাছে থাকতে পারে, কিছুই নাও থাকতে পারে, একদম মনে করেন জিরো, আমাদের হাত একদম ফাঁকা। তো আমাদের প্রথমত যেটা লাগবে, আমাদের একটা টপিক লাগবে। অ্যানিমেশন বানানোর জন্য কি লাগবে? একটা টপিক, যে আমি এই টপিকে একটা মোশন পোস্টার বা অ্যানিমেশন তৈরি করব। এরপরে আমার লাগবে হচ্ছে একটা স্ক্রিপ্ট, কারণ কোনো কিছুতে স্ক্রিপ্ট ছাড়া হয় না। 3 নাম্বার লাগবে হচ্ছে আমাদের সে অনুযায়ী ক্যারেক্টার্স। এরপরে আমার লাগবে হচ্ছে স্টোরি বোর্ড। এরপরে লাগবে আমাদের ডিজাইন। এরপরে আমাদের অ্যানিমেশন। এরপরে আমাদের ফাইনাল প্রোডাকশন বা পোস্ট প্রোডাকশন। তো এতগুলো ধাপ মিলে আমরা একটা অ্যানিমেশনের কাজ করতে পারি। তো আমাদের একটা প্রথমে টপিক লাগবে। আমরা আজকে ধরলাম একটা টপিক হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার। আমাদের স্ক্রিপ্টে মনে করেন একজন ফ্রিল্যান্সার তার রুমে বসে কম্পিউটার ডেস্কের সামনে সে হচ্ছে বসে আছে, ঠিক আছে। তার রুমের এনভায়রনমেন্ট কী হবে, এগুলোও কিন্তু আমাদের স্ক্রিপ্টের ভিতরে বা স্টোরির ভিতরে। যে আমি যে ফ্রিল্যান্সারের কথা বলছি, তার ওই ফ্রিল্যান্সারের রুমটা কেমন, বা সে কোন জায়গায় বসে আছে। ধরলাম ও রুমে বসে আছে, ওর রুমে কী কী থাকতে পারে, এই সব কিছু মিলে কিন্তু একটা ক্যারেক্টার বিল্ড হয়। তো ক্যারেক্টারটা দেখতে কেমন হবে, ওইখানে কী কী এলিমেন্ট থাকবে, সব কিছু আমাদেরকে বিবেচনায় নিয়ে আসতে হবে। এবং এই জিনিসগুলো করার জন্য, যে ক্যারেক্টার স্ক্রিপ্ট টপিক না আমি পারলাম, ক্যারেক্টারের জন্য আমাদের কি করতে হবে? ইলাস্ট্রেশন। কি করতে হবে? ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন মিনস ভেক্টর ফাইলস। তো ভেক্টর ফাইলসই কেন? কারণ ভেক্টর ফাইলস আপনি যতই বড় করেন, এটা কখনো কোয়ালিটি লুজ হয় না, এটা কোয়ালিটি অলওয়েজ সেম থাকে। তো আমাদেরকে এখন ইলাস্ট্রেশন পারতে হবে যদি আমি মোশন ডিজাইন করতে চাই। আমরা যে বলি না মোশন ডিজাইন বা মোশন গ্রাফিক ডিজাইন, তো এই কথার ভিতরে কি আছে? গ্রাফিক ডিজাইন কথাটা কিন্তু উল্লেখ আছে। তো আমি যদি মোশন ডিজাইন বা মোশন গ্রাফিক ডিজাইন করতে চাই, আমাকে গ্রাফিক ডিজাইন পারতে হবে যদি আমি একা একা করতে চাই। কারণ এই ক্যারেক্টার তো আমি হয়তো বানানো শিখিনি, এটা কারা পারে? যারা গ্রাফিক ডিজাইনটা অলরেডি পারে, তারা কিন্তু এটা করতে পারে। তো আপনি পারেন না তার মানে যে আপনাকে তো হবে না তা না, কারণ গ্রাফিক ডিজাইনার কি পারে? সে ডিজাইন করতে পারে, কিন্তু অ্যানিমেট করতে পারে না। আপনি কি পারেন? অ্যানিমেট করতে পারেন। তো এই জায়গায় আপনি কোলাবোরেটিভলি কাজ করতে পারবেন, যে আপনার হয়তো কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করেন, সেখানে গ্রাফিক ডিজাইনারও আছে, আপনি অ্যানিমেশন করেন, সেও আছেন। তো আপনার ডিজাইনার আপনাকে ডিজাইন করে দিবে, সোর্স ফাইল দিয়ে আপনি সেটা থেকে অ্যানিমেশন করবেন। আর সবচেয়ে ভালো যদি আপনি দুইটাই পারেন, এটা আপনার জন্য বেনিফিট। তবে আপনি যখন কোনো কোম্পানিতে বড় কোনো জায়গায় কাজ করতে যাবেন, আপনাকে সব কাজ একা করতে হবে না, এটার জন্য আলাদা টিম ম্যান থাকে। আচ্ছা, তো আমাদের কাছে ধরেন আমরা এখন জানি না, তাহলে আমাদের উপায় কি? তাহলে আমরা এই ক্যারেক্টারগুলো আমরা ফ্রি বিভিন্ন জায়গা থেকে সোর্স করে নিতে পারি। যেমন আমাদের এখানে ফ্রি পিক আছে, ভেক্টিজে আছে, ইনভার্ট এলিমেন্টস আছে, এরকম অনেক ওয়েবসাইট আছে যার এখান থেকে আমরা ভেক্টর ফাইলগুলো ফ্রিতে পেতে পারি। কিন্তু ফ্রি ফাইলগুলো কি অবশ্যই আমাদের মনের মতো হবে না। আমি হয়তো যে এরকম করে চাচ্ছি যে ক্যারেক্টার দেখতে এরকম হবে, তার রুমে এটা থাকবে, এই কালার হবে, এইগুলো কিন্তু আমাদের মনের মতো হবে না, কারণ এগুলো কেউ একজন তৈরি করে রাখছে, আমি জাস্ট ডাউনলোড করব। তো আমি যদি মনের মতো করতে চাই, আমাকে প্রথম কী করা লাগবে? ক্যারেক্টার ডিজাইন শিখতে হবে। তো আমরা ওইটা পারি না। এখন আমরা কী করবো তাহলে? আমরা স্টক থেকে ডাউনলোড করব। এরপরে আমাদের স্টোরি বোর্ড। স্টোরি বোর্ডটা কি? স্টোরি বোর্ড হচ্ছে আমাদের যে ক্যারেক্টারগুলো হলো, এগুলো সিন হয়, সিন 1, সিন 2, সিন 3, এরকম করে সিন হতে থাকে। তো এই সিনগুলোতে আমরা যে কাজটা করি, যে আমাদের ধরেন প্রথম সিন হতে দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সার তার ডেস্কের সামনে বসে আছে, এটা হচ্ছে সিন 1। তো সিন 2তে আমি দেখাতে চাই সে হচ্ছে কম্পিউটারে কাজ করছে। তো
তো এই যে সিন 1 এবং সিন 2, এই যে আমরা দুইটা সিন পরিকল্পনা করলাম, এই সিনগুলোতে ট্রানজিশন কীভাবে হবে, এই এলিমেন্ট কীভাবে আসবে, এই যে চিন্তা ভাবনা, এটাই কি স্টোরি বোর্ডিং। আমাকে এই জিনিসগুলো চিন্তা ভাবনা করতে হবে যে এরপরে এই সিন আসবে, এইভাবে আসবে, এই কালারে আসবে, এই ট্রানজিশন হবে, এই পুরোটাই কি একটা স্টোরি বোর্ডিং। এরপর যখন ডিজাইনটার কথা আগে বললাম, এরপরে আমরা যখন এই সব কিছু রেডি, এরপরে আমরা যাব হচ্ছে অ্যানিমেশন। আর অ্যানিমেশন করার জন্য আমাদের লাগবে হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্টস। আর আমরা যে ডিজাইন করব, এখানে আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর ইউজ করতে পারি। আর সবশেষে আমরা ধরেন অ্যানিমেশন হয়ে গেল, তারপরে আমাদের পোস্ট প্রোডাকশনে যেমন কালারের কাজ আছে, সাউন্ড ডিজাইনিং করা, এই জিনিসগুলো আমরা তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা, সেইগুলো আমরা পোস্ট প্রোডাকশনের ভিতরে রেখে দিব। তো এই 7টা ধাপে আমরা আমাদের এই একটা 2D অ্যানিমেশন জার্নিটাকে সম্পূর্ণ করতে পারি। তো আমরা এখন তাহলে এক এক করে দেখি। আমাদের টপিক হচ্ছে ফ্রিল্যান্সার, আমাদের স্ক্রিপ্টও রেডি। মনে করেন আমরা এখন ক্যারেক্টার ডাউনলোড করবো। আমরা যেহেতু ডিজাইন করতে পারি না, আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমাদের এখানে, আমরা যদি গুগলে যাই, ফ্রিপিক নামে একটা ওয়েবসাইট আছে, ফ্রিপিক, এরপরে ভেকটেজি আছে, এগুলো বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনি সেখান থেকে পেতে পারেন। তো আমার টপিক আজকে ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সার লিখে সার্চ করব। আমি লিখলাম ফ্রিল্যান্সার, সার্চ করলে আমার প্রথমে একটা ইমেজ আসছে, এরকম ইমেজ আছে, ভেক্টর ফাইল আছে, যে ভেক্টর ফাইল। তো আমি যদি শুধু ভেক্টর দেখতে চাই, তাহলে আমার কিন্তু এই জায়গাতে ফিল্টার আছে। ফিল্টারে যে ধরেন আমার এইখানে ফাইল টাইপ আছে, এই যে এসভিজি, পিএনজি, পিএসডি, এআই দিলে কী হবে, ভেক্টর ফাইল বা ইপিএস দিলে ভেক্টর ফাইল আমরা দেখতে পারবো। তো আমি ধরে নিলাম যে এই ফাইলটাই আমাদের পছন্দ, এইটা। তো এখন আমরা এইটাকে ডাউনলোড করতে চাই, এই যে ডাউনলোড, এটা প্রিমিয়াম, এটা কি প্রিমিয়াম, তো আমি প্রিমিয়ামে এটা ডাউনলোড করতে পারবো না। আমাদের যদি দেখি যে লাইসেন্স ফ্রি দিয়ে দিলাম, তাহলে ফ্রিগুলো আসবে, এটাতে ফ্রি দেখাচ্ছে, তাহলে এবার প্রিমিয়াম কেন? ডাউনলোড, আচ্ছা, সাইন আপ ফর ফ্রি, আমার 10টা ডাউনলোড পার হয়ে গেছে সেটা দেখাচ্ছে। তো আমরা ধরেন সাইন আপ ফর ফ্রি দিলাম, দিয়ে কন্টিনিউ উইথ ইমেইল, এখানে যদি একটা ফেক পাসওয়ার্ড ইমেইল ইউজ করি, টেম্প মেইল, হ্যাঁ যাবে। ক্লায়েন্টের যদি এখন বাজেট কম থাকে, তো আর কাস্টম করে নেবে না। এগুলো কোনো কপিরাইট নাই। ব্রিজেস, তো আমরা এটা ডাউনলোড করব। আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, এটা জিপ ফাইলে ডাউনলোড হবে। আমরা এটাকে ধরেন আনজিপ করে নিব, আনজিপ, এটা আমি আমার এই ফোল্ডারে রেখে দিলাম। তো এইখানে দেখেন একটা ইমেজ দেওয়া আছে, জাস্ট একটা ইমেজ, আর একটা কি আছে, ডট ইপিএস ফাইল, এটা হচ্ছে আমাদের ভেক্টর ফাইল। আমি এটাকে কোন সফটওয়্যারে ওপেন করবো? অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো আমি এখানে ডাবল ক্লিক করলে ওপেন হবে ইলাস্ট্রেটরে। তো ইলাস্ট্রেটর তো আপনারা ইউজ করেননি হয়তো অনেকেই। তো এই জায়গায় আমাদের কিছু বেসিক জিনিস অন্তত জানতে হবে আর কি, সেটা আমরা দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আপনার ভিডিও কোন রেজলিউশনে হবে। আমরা ধরে নিলাম আমাদের ভিডিও হবে স্কোয়ার, অর্থাৎ 1:1 রেশিওতে। তাহলে স্কোয়ার কত হতে পারে? 1000/1000, 2000/2000, 1500/1500, তাহলে কি হবে? 1:1। তো আমি ধরে নিলাম যে আমাদের কম্পোজিশনটা হবে 2000/2000। তো আমি সেই সেটিংসটা এইখানেও করে নিব, ঠিক আছে? এই জন্য আমি উইন্ডোতে যাব, যে দেখেন লেখা আছে আর্টবোর্ডস, এই যে আর্টবোর্ডস, এইখানে এসে আমি আর্টবোর্ডসে ক্লিক করলে এটা কত আছে? 2000/2000 আছে। আমরা যদি চেঞ্জ করা লাগে, আমি এখানে হাইট উইথ চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমি এখানে যদি 1500/1500, তাহলে কিন্তু এটা একটু ছোট হয়ে যাবে। তুমি 2000/2000-ই ওকে রাখলাম, আমাকে আর কিছু চেঞ্জ করতে হবে না। এরপর যদি খেয়াল করে দেখেন, এইখানে এটা কিন্তু একটা ফাইল, সব কিছু একটা ফাইলের ভিতরে আছে। আমি যদি নড়াই,
একসাথে পুরোটা নড়ে। কিন্তু আমাদের এই ইলাস্ট্রেটরে নিয়ে আসার কারণ হচ্ছে যে আমরা এখানে লেয়ারিং করব। আমাদের প্রথম কাজ কি হবে? লেয়ারিং করা। আমাকে অ্যানিমেট করতে গেলে অবশ্যই লেয়ারিংটা করতে হবে বা জানতে হবে। তো এই জন্য আমি যাব হচ্ছে ইলাস্ট্রেটরের লেয়ার্সে। লেয়ার্সে গেলে দেখেন কয়টা লেয়ার আছে? একটা। আমি যদি এটা ওপেন করি, এর ভিতরে আর একটা, ওপেন করলে আরও একটা, ওপেন করলে এর ভিতরে আরও অনেকগুলো লেয়ার, এর ভিতরে আরও এরকম লেয়ার বাই লেয়ার আছে, তাই না? তো আমাদের যে কাজটা করতে হবে, এটা কিন্তু প্রাইমারি কয়টা লেয়ারে আছে? একটা। আমাদের প্রাইমারি লেয়ারই বাড়াতে হবে, কারণ আমি যদি এটা আফটার এফেক্টসে নিয়ে যাই তখন শুধু একটা লেয়ারই দেখাবে। আমি যদি আপনাকে নিয়ে যেয়ে দেখাই, কিছুই লাগবে না। আমি যদি এইখান থেকে মনে করেন ডাবল ক্লিক করে, এই যে আমাদের এটা আছে কোথায়, এইখানে, এই যে আমি ধরেন ওপেন করলাম, ইম্পোর্ট, তো দেখেন এইটার, আচ্ছা এটা তো ইপিএস ফরম্যাটে আছে, আমি দাঁড়ান এটাকে সেভ করি এআই ফরম্যাটে, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর এক্সপোর্ট অ্যাজ অ্যাডোবি ইলাস্ট্রেটর কই গেল, সেভ অ্যাজ না, ফাইল এক্সপোর্ট অ্যাজ এসভিজি এআই কই গেল, ও সরি, হ্যাঁ সেভ অ্যাজ, আমি তো এক্সপোর্ট করতেছি না, সেভ অ্যাজ অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো আমি ধরেন এইখানে সেভ করবো, এটা সরি এখানে এই নামে আমি সেভ করলাম। এবার যদি আমি ইলাস্ট্রেটর এখানে আফটার এফেক্টসে নিয়ে আসি, এই যে এইটা দেখেন ইম্পোর্ট করার সময় বলবে যে ইম্পোর্ট কাইন্ড ফুটেজ অথবা কম্পোজিশনে দিয়ে দিলাম। যদি ওপেন আসলো, এখানে একটা কম্পোজিশন আকারেই চলে আসে। আমি ডাবল ক্লিক করি, কয়টা লেয়ার? একটা, তাই না? কারণ এখানে প্রাইমারি লেয়ার কয়টা? একটা। যদিও কিন্তু এর ভিতরে অনেকগুলো লেয়ার আছে, কিন্তু প্রাইমারিলি সে একটা লেয়ারের আন্ডারে আছে। তো আমি এখন এখানে লেয়ারিং করবো, এই জন্য আমার কিছু ফাঁকা লেয়ার লাগবে। তো ফাঁকা লেয়ারের জন্য আপনি এই যে নিচের প্লাস আইকন আছে, এখানে ক্লিক করলে একটা একেবারে ফাঁকা লেয়ার যুক্ত হবে। আমি এরকম কিছু লেয়ার নিলাম, নিয়ে আমি এখানে কোন কোন এলিমেন্টটাকে অ্যানিমেট করতে চাই তাকে আমার আলাদা লেয়ারে নিতে হবে। সিম্পল কথা, আপনি যে যে জিনিসটাকে অ্যানিমেট করতে চান তাকে আপনি আলাদা আলাদা লেয়ারে নেবেন। তো এখন মনে করেন যে আমি এই জায়গায় এই সাবজেক্টটাকে আলাদা করতে চাই, ল্যাপটপটাকে আলাদা করতে চাই। তো আমার এইখানে আমি যদি ক্লিক করে দেখি, এই একটা লেয়ারের মাঝখানে সব কিছু আছে। আমি ওপেন করব, করে আমি যদি এটাকে আনগ্রুপ করে, এখান থেকে দেখেন রাইট ক্লিক করে কি লেখা আছে? আনগ্রুপ করলে এই যে এর ভিতরে গ্রুপটা ভেঙে গেল। এবার যদি ক্লিক করে দেখেন এটা কি আছে? এখনও গ্রুপেই আছে, তাই না? তো আমি যদি এখন এই জায়গায় ক্লিক করি, এই যে এইটা কোন লেয়ার দেখেন, এটা হচ্ছে এই যে টেক্সট লেয়ারটা, এইটা এই লেয়ার ঘড়ি। তো আমি যদি একটু নিচে আসি, দেখেন এখানে ঝামেলাটা কোথায়? দেখেন এই লেয়ারে শুধুমাত্র এর মাথাটা আছে। আমি যদি এটা অফ করে দেই, দেখেন ওর মুখটা নাই। আবার চুলটা আছে কোন লেয়ারে? এই যে এইটা হচ্ছে ওর চুলের লেয়ার। এই যে এরকম লেয়ার কি আছে? উল্টা পাল্টা করা আছে, কারণ আপনি তো তৈরি করেননি। এখন আপনাকে এইগুলোকে এক জায়গায় করতে হবে। তো আপনি এখন দেখেন যে আপনার এই সাবজেক্ট কোনটা কোনটা, যেমন এইটা একটা, এরপরে এই যে হাত, এইটা একটা, শিফট চেপে সিলেক্ট করেন, এইটা একটা, এইটা একটা, এই যে এইটা হাত, এইটাও হাত, এইটা, এইটা, এইটা চুল, এটা হচ্ছে চেয়ার, এটাও চেয়ার। আমি যদি এখন এইটাকে সরাই, দেখেন এখনও কিন্তু হাতের অংশটা সিলেক্ট হয়নি। কন্ট্রোল জেড দিয়ে হাত কোনটা আছে, আর এইটা আছে, এইটা আছে, এটাও হাত। এবার যদি সরাই, এখনও কিন্তু হয়নি। এরপরে এই যে এইটাও হাত, এইটাও হাত, এটা না। এখন যদি দেখি, এই যে দেখেন এখানেও কিন্তু এখনও বাকি আছে। তো আর কোনটা আমরা যদি দেখি, এই যে এইটা একটা, এই যে এইটা না, এইটা কি? এইটাও না। এখন যদি দেখি, দেখেন এই যে এইটা বাকি আছে, তাই না? তো এইটা কোথায়? যদি দেখি এইটা কি? এটা না, এইটা হচ্ছে না, এটা তো ঘড়ি আমাদের, এইটাও না, এই যে এইটা। এখন যদি আমি দেখি, এই যে আমাদের পুরো সাবজেক্টটা আলাদা হয়ে গেছে। তো এখন আমি করব কি, এই সবগুলোকে সিলেক্ট করা আছে, এবার আমি টেনে
নতুন একটা লেয়ারে নেব, যে লেয়ার 2 তে নিলাম। এখন যদি খেয়াল করে দেখেন, আমি যদি এটা অফ করি, ও আচ্ছা এটা যায়নি, তো আমি এটাকে এই জায়গাতেই নিয়ে আসি। এখন আমি এইটাকে সিলেক্ট করবো, এই যে একটা সিলেক্ট, কন্ট্রোল চেপে এই যে সিলেক্ট, এগুলোকে আমি সিলেক্ট করি। সিলেক্ট হয়েছে, এইটা বাদ গেছে, এই যে এটা 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 সিলেক্টেড। এবার আমি টেনে এই লেয়ারে দিলাম। এখন যদি দেখি এটা অফ করলেই কি হয়ে যায়, এখন পুরোটা একটা লেয়ারে চলে আসছে। কিন্তু ঝামেলা হচ্ছে এটা উপর উঠে গেছে, কারণ কি এর নিচে সবগুলো আছে, তার মানে আমাকে এবার এই লাইনটাকে এর উপরে নিতে হবে। তো লাইনটা কোথায় আছে আমি যদি খেয়াল করে দেখি, যে যে এইটাও না, এটা তো ঘড়ি, এটা টেক্সট, এই যে এইটা হচ্ছে আমাদের এই একটা লাইন, আর এইটা ল্যাপটপ, এই একটা লাইন, এই দুইটা। তাহলে আমি দুইটাকে দুই লেয়ারে রাখবো, আমি দুইটাকে আলাদাভাবে অ্যানিমেট করতে চাই, ঠিক আছে, দুই লাইনটাকে দুইভাবে। তাহলে আমি এইটাকে রাখবো একটা লেয়ারে 3-এ রাখলাম, আর এই যে টান দেওয়া এইটাকে আমি রাখলাম এর উপরের লেয়ারে, এবং এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমি টেনে এদের উপরে রেখে দিলাম। এবার কি, সরি উপরে না, নিচে থাকবে, তো এরা নিচেই থাকবে, এই যে। এবার ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এইটা আবার এর নিচে থাকবে নাকি, এইটা কি এর উপরে আছে? না, ওগুলো আমি ঠিক করতেছি। আমি যদি এইটাকে নিচে দিয়ে দেখি, এই যে এইরকম হবে, তাই না, এইরকম ছিল। এরপরে এইরকম ছিল কি, আমরা ইমেজটা দেখি, আমরা বারবার ইমেজের সাথে মেলাতে পারি। না, এই যে এইটা দুইটা এর উপরে থাকবে, ঠিক আছে। তো এইটা হতে পারে যে আমরা ইমেজটাকে এখানে নিয়ে এসে রাখতে পারি, মানে এখানে রাখলাম। তো এখন আমাদের এই দুইটা থাকবে হচ্ছে এর উপরে। লেয়ার 3-তে কি আছে, ও ইমেজ নিয়ে আসলাম, ওইটা না। তাহলে 5-এ আছে এই দাগটা, আর আমরা এটাকে নিয়ে গেছি, এটা তো নিয়েই যাইনি, আচ্ছা এইটা আমরা নিয়ে গেলাম এই 5-এ। এবার 4টা উপরে যাবে, এই যে এরকম, তাই না। এরপরে আমার বিড়ালটা একটা আলাদা লেয়ারে যাবে। তো আমি বিড়ালটাকে যদি দেখি, যে এটা আমার বিড়াল, এটা কোথায় থাকবে, উপরে, এই সবগুলোর উপরে, এই যে 6-এ রাখলাম, উপরে উঠছে। এরপরে আমাদের এই ধরনের মগটাকে আমি আলাদাভাবে অ্যানিমেট করতে চাই। তো মগটা আমি কোথায় আছে, এই যে মগ। এখন মগের উপরে দেখেন আমার ধোঁয়া আছে, এই ধোঁয়াটাকে আমি আলাদাভাবে অ্যানিমেট করতে চাই। এই জন্য এবার মগ এবং ধোঁয়া দুইটাকে আলাদা লেয়ারে নিতে হবে। এই যে মগটা আমি নিলাম একটা লেয়ারে, এবং এই ধোঁয়াটাকে আমি আর একটা লেয়ারে নিয়ে নিলাম। এখানে এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, এখানে যা তাই, জাস্ট আমি এখানে লেয়ার আলাদা করছি। এরপরে আমি ল্যাপটপটা ধরেন একটা আলাদা লেয়ারে নিব, তো আমি নিলাম এটা আলাদা লেয়ারে, এই যে, ঠিক আছে। এরপরে আমাদের ধরেন এই যে টেক্সট, এটা আলাদা হবে। এখন এই দুইটা আলাদা আমি করতে চাই, ধরেন এইটা আর এইটা মিলে একটা। এরপরে এর উপরে এই যে লেখা আছে, এই লেখাটা আবার আলাদা লেয়ারে আমি নিব। তার মানে এই দুইটা মিলে এক লেয়ার, লেখাটা আলাদা লেয়ার। এই দুইটা আমি এক জায়গায় করে এই লেয়ারে নিলাম, এবং এই লেখাটা আমি আবার উপরের লেয়ারে নিলাম। সেমভাবে এইখানে যদি আমি দেখি, এই পুরোটা একটা লেয়ার, কিন্তু আমি চাই বক্সটা আলাদা হবে আর এই লেখাটা আলাদা হবে। তো আমি ধরেন বক্সটাকে আলাদা লেয়ারে নিলাম, আবার এই লেখাটাকে আলাদা লেয়ারে নিলাম, ঠিক আছে। এইটা মনে হয় উপরে ছিল, তাহলে এই দুইটাকে টেনে আমি এইটার উপরে দিলাম, এই যেমন ছিল। এরপরে ঘড়ি, এখন ঘড়িটা আমি চাই যে কাটা ঘুরবে, তাহলে কাটাটাকে কী করতে হবে, আলাদা লেয়ারে নিতে হবে। তো আমি এটা ওপেন করি, ধরেন এই যে ঘড়ির কাটা, এটা তো টিক চিহ্ন, এটা না, এই যে এইটা ঘড়ি। এইখানে যদি দেখি আমি ঘড়ির কাটা দুইটা, আমি এবার দুইটাকে আলাদা আলাদা লেয়ারে নিব, একটা একটা কাটা আরেকটা কাটা। তাহলে আমি ঘড়িটাকে একটা আলাদা লেয়ারে নিলাম, এবং এই কাটাটাকে আবার আমি ওপেন করে, এই দুইটা একসাথেই করা আছে, এই যে এরকম এক টানে করছে আর কি। তাহলে আমাকে এই দুইটা একসাথেই নিতে হবে, কিছু করার নাই, এই যে এমন। এরপরে এই যে বুক শেলফ, তো বুক শেলফ হচ্ছে এইটা। তো ধরেন
এইটা আমি নিলাম হচ্ছে এইটা এই যে এইটা আমি একটা লেয়ারে নিলাম, তারপরে আমি এই তিনটাকে আলাদা আলাদা লেয়ারে নিব। এইটা এই দুইটা মিলে একটা, এইটা আলাদা একটা, এবং এইটা একটা। এরপরে ধরেন আমি টিক চিহ্নটাকে নিব, তাহলে টিক চিহ্ন কোথায় আছে, এই যে এটা। তো আমি এই টিক চিহ্নটাকে ধরেন এই দুইটা মিলে একটা লেয়ারে নিলাম, আমার আরও লেয়ার লাগবে, তাহলে আমি ফাঁকা লেয়ার আরও নিলাম। নিচে অ্যাড হলো, সমস্যা নাই। এটাকে আমি এইখানে নিলাম, নিয়ে এইটাকে আমি উপরে নিয়ে গেলাম, ঠিক আছে। এরপরে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে আলাদা, এরপরে ভিতরে সাদা সাদা টান আছে, যে দেখেন একটা টান আছে কিন্তু। তো আমি করব কি, এটাকে ওপেন করব, করে আমি যদি দেখি এইটা হচ্ছে আমাদের এই লেয়ার, এইটা আমাদের এইটা, এইটা কি এইটা, আর আরেকটা কোথায় এর ভিতরে, এই যে এইটা হচ্ছে সাদা দাগটা। তো আমি এতগুলো কি আরো ওপেন করবো না এরকমই রাখবো? না, আমরা এইটুকু হলে বুঝতে পারবো, আমাদের কোনো সমস্যা নেই, আমরা এটাকে এরকমই রাখলাম। তাছাড়া এই যে এখন এইটা আলাদা লেয়ারে শুধু এইটা আছে। আচ্ছা, এই এই বিড়ালের এই জেডটাকে আলাদা করে দেই। তো আমি এটাকে একটা আলাদা লেয়ারে দিলাম, এই যে বিড়াল, আর আমার এটা লাগতেছে না, ডিলেট। এখন আমি এগুলোকে এখানে রিনেম করতে পারি, তাহলে আমাদের জন্য এনিমেট করাটা সুবিধা হবে। আমি লেয়ার 3টা ডিলিট করে দিলাম, আমার ইমেজটা লাগবে না, এই যে টেনে ডিলিট। এরপর আমি লেয়ারগুলোকে রিনেম করতে পারি, যেমন এইটা আমাদের ব্যাকগ্রাউন্ড, আমি এখানে ক্লিক করে দেখলাম যে বিজি। এটা আমাদের সাবজেক্ট, লিখলাম সাবজেক্ট। এইটা কি, এইটা আমাদের হচ্ছে, এটা হচ্ছে আমাদের ধরেন লিখলাম যে লোয়ার লাইন। এইটা হচ্ছে লিখলাম যে আপার লাইন। এইটা আমাদের লিখলাম হচ্ছে ক্যাট। এইটা হচ্ছে আমাদের মাগ। এইটা আমাদের হচ্ছে মাগ স্মোক। এইটা আমাদের ল্যাপটপ। এইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ধরেন টেক্সট বক্স 2। এটা হচ্ছে আমাদের বক্স 2 টেক্সট। এইটা আমাদের টেক্সট বক্স 1। এইটা আমাদের, এটা কি, এটা হচ্ছে বক্স 1 টেক্সট। এইটা হচ্ছে আমাদের ক্লক সার্কেল বা ক্লক লিখলাম আমি, এটা লিখলাম আমি হচ্ছে ক্লক ডায়ালার। এরপরে আমাদের হচ্ছে বুকস, এটা হচ্ছে শেলফ। এরপরে হচ্ছে বুক 1, লিখলাম ফাইল 1। এবার লিখলাম হচ্ছে বুক 2। এটা হচ্ছে যে রাইট সাইন। এরপর লিখলাম হচ্ছে রাইট। এটা হচ্ছে আমাদের জি লিখে দিলাম। ওকে, আমাদের এটা রিনেমও হয়ে গেল। এখন মনে করেন আমি চাচ্ছি যে আমার এই সাবজেক্টের ড্রেসের কালারটা আমি চেঞ্জ করব, আমি চুলের কালার চেঞ্জ করবো, অথবা আমি এইগুলোর কালার চেঞ্জ করতে চাই। হয়তো আমার একটা কালার থিম আছে, আমি একটা কালার প্যালেটের ভিতরে কাজ করতে চাই। তো এইগুলোর কালার চেঞ্জ করার জন্য আমাকে এখন কালার চেঞ্জ শিখতে হবে। এই জন্য আমি এই যে এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, যদি আমি শিফট প্রেস করে থাকি তাহলে কী হবে, স্কোয়ার হবে। দিয়ে আমি এইখানে এর কালার দিতে পারি। আমি যদি সিলেকশন টুলে যাই, যে ধরেন এখানে ক্লিক করলাম, এই যে ফিল কালার, আমি এখান থেকে ধরেন এটার কালার দিলাম হচ্ছে সবুজ করবো আমি হয়তো, বা আমার কালার প্যালেট ধরেন আমি একটা কালার প্যালেট নেই, যে এখানে ধরেন এই একটা কালার থাকবে। এরপরে অল্ট প্রেস করে টানলে এখানে ডুপ্লিকেট হয়। এটার ফিল কালার ধরেন হবে হচ্ছে আমাদের এই একটা কালার, আর একটা কালার আমরা নিব মনে করেন এর সাথে, সেটা হচ্ছে অরেঞ্জ।
এই তিনটা আমাদের একটা কালার প্যালেট, ওকে। অর্থাৎ এই তিনটা মিলে এখানে সব কিছু থাকবে। তো এইটার জন্য আমাদের যে কাজটা করতে হয়, আমি যখন সিলেকশন করবো, গ্রুপ করবো, তার আগে আমাদের কাজটা করতে হয়। তো আমি মনে করেন এই ড্রেসটা এই অ্যাকোয়া কালারে দিয়ে দেবো। তাহলে আমি এটাকে ওপেন করলাম, করে আমার ড্রেস কোন কোন পার্ট, এই যে এইটা একটা, এটা সিলেক্ট করলাম, এইটা, এরপর আমাদের এইটা শিপ প্রেস করে এইটা, আর কোনটা, আমি যদি এখন এই যে ড্রপার আইকন আছে দেখেন, ড্রপার, এই যে কালার ড্রপার, এখান থেকে যদি এইটা করে দেই, কালারটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, তাই না? এখন এর যে শ্যাডোটা, ওইটা তো এর মতো হবে না, তাহলে শ্যাডো কোনটা কোনটা আছে, এইটা একটা, এই একটা শ্যাডো, আর একটা হচ্ছে সম্ভবত এইটা, কি এইটা, হ্যাঁ সরি, এই দুইটা সিলেক্ট করে ধরেন আমি আবার এই কালারটাই দিব, কিন্তু দিয়ে আমি এবার এটাকে একটু আর একটু গাঢ় করে দেবো, তাই না? এই যে এবার হয়েছে। এরপরে মনে করেন আমি এই যে এইটার কালার করে দেবো এই কালারে, তাহলে আমার এইটাকে সিলেক্ট করি, আমি এই যে সিলেক্ট হয়েছে, এরপরে আপনি ড্রপার নেন, দিয়ে দেন, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। ধরেন আমি এইটা দিব হচ্ছে অরেঞ্জ কালার, তাহলে সিলেক্ট করে এটা আমাদের অরেঞ্জ কালার। এরপর মনে করেন এইটা আমাদের হবে হচ্ছে এই কালারে, এই যে, আর এটা আমার যা আছে তাই। ধরেন আমি মগের কালারটা দিব এই অরেঞ্জ, তাহলে এটা সিলেক্ট করে এই যে অরেঞ্জ, ওকে। তাহলে দেখেন আমরা কিন্তু কালারও চেঞ্জ করতে, ঘড়ির কালারটা আমরা চেঞ্জ করবো মনে করেন, তো ঘড়ির কালারটা আমি দিব ধরেন অরেঞ্জ, না এটা তো ফিল হয়ে যাবে, সরি, এটা সার্কেল দেওয়া আছে, এর ভিতরে দুইটা শেপ আছে, আমি যদি ক্লকটা ওপেন করি, এইখানে এই যে একটা ইলিপস আছে আর কি, তার বর্ডার দেওয়া আছে, স্ট্রোক দেওয়া আছে, এই যে এটা আপনি যে কাজটা করতে পারেন এখান থেকে, এর আমি ফিল কালারটা নান করতে পারি, ধরেন এই যে ফিল কালার আছে, এটা আমি নান করে দিলাম। তাহলে এখন যদি আমি এটা চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ হবে, এই যে না ফিল কালার আবার নিচ্ছে, সরি, এই যে এইখানে আসলাম, কালারটা এবার আমি এইটাকে আমি নান করে দিলাম, আর এইটাকে আমি ধরেন এই কালার দিয়ে দিলাম, এই যে এবার দেখেন কালার কিন্তু ফিল কালার নিচ্ছে বারবার। আচ্ছা, যা ছিল আমি তাই রাখলাম, এরকমই থাক, ওকে। আমাদের কালারটাও চেঞ্জ হয়ে গেল। এখন দেখেন এখানে একটা ভুল হয়েছে, এই যে এই আরোতেও একটা কি আছে, এইটারও কালার কি করতে হবে, চেঞ্জ করতে হবে, এই জন্য ড্রপার নিয়ে আমি এই কালারই দিয়ে দিলাম, এই যে, ওকে। এখন আমার কাজ হচ্ছে এটাকে জাস্ট সেভ করা। হ্যাঁ, না চুল এটাই ভালো লাগতেছে। চুল কালো করতে চাইলে এই কালো দিলে ভালো লাগবে, এখানে এর ভিতরে আরো শেপ আছে, তো অতগুলো আমি না নেই। তো আমার এটা কাজ হয়ে গেছে, আমি এখন এটাকে ফাইল থেকে সেভ অ্যাজ দিব, সেভ অ্যাজ, আমি এটার নাম দিলাম যে ফিমেল ফ্রিল্যান্সার, দিয়ে ফরম্যাট হবে কি অ্যাডোবি ইলাস্ট্রেটর, সেভ অ্যাজ অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো আমি ধরেন এটাই এইখানে সেভ করলাম, সেভ, ওকে, এটা আমার সেভ হয়ে গেছে। আমি যদি এখন আফটার এফেক্টসে আসি এবং এইগুলো আমি ডিলিট করে দিলাম, এবার দেখেন আমি একটা কম্পোজিশন নেই, এটা হচ্ছে ধরেন কত হবে কম্পোজিশন, 2000 বাই 2000, 2000, এটাও 2000, এটা আমি নাম দিলাম যে মেইন, ম্যাটার করে যেটা আমার ভালো লাগে আমি দিলাম, এটা আমি 15 সেকেন্ড রাখবো, ওকে। এবার আমি এইখানে ইম্পোর্ট করব, এখানে এসে এই যে এটা আমার ফ্রিল্যান্সার ডট এআই, ইম্পোর্ট করার সময় ইম্পোর্ট দিলেন, এখানে বলবে ইম্পোর্ট কাইন্ড, কী হিসেবে ইম্পোর্ট করতে চান, একটা অপশন থাকে ফুটেজ, একটা হচ্ছে কম্পোজিশন। যদি আপনি ফুটেজ দেন তাহলে একটা ইমেজের মতো আসবে জাস্ট, আর কম্পোজিশন দিলে আমার যে আমি লেয়ারিংটা করলাম ওই লেয়ারটা সেম থাকবে, ওকে। এই যে কম্পোজিশন তৈরি হয়েছে, আমি যদি ডাবল ক্লিক করি দেখেন এই যে যে লেয়ার ছিল এখানেও সেই লেয়ারগুলো আছে, এই যে এটাই ডাইনামিক লিঙ্কিং হয়ে আছে। এখন আমি যদি এখন এই জায়গায় কোনো কিছু চেঞ্জ করি, যেমন আমি এই মগের কালার চেঞ্জ করব, এখান থেকে মনে করেন এই কালার, যদি এটা আমি সেভ দেই, এটা এখানে চেঞ্জ হওয়ার কথা, এই যে বুঝছেন।
আচ্ছা, তো এখন আমার এখন কাজ হচ্ছে যে ওই যে আমি বললাম স্টোরি বোর্ড, আমি কীভাবে অ্যানিমেশন করবো। এখন আমার কিন্তু ডিজাইন রেডি, এখন আমাকে অ্যানিমেট করতে হবে। অ্যানিমেট করার জন্য মনে করেন আপনি ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন না, ওইটা ব্যাকগ্রাউন্ড রাখবেন না। তো আপনি এখান থেকে জাস্ট কী করবেন, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অফ করে দেবেন, তাহলে আর ব্যাকগ্রাউন্ড থাকবে না। আপনি নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিতেই পারেন। তো আমি এটাই রাখলাম আপাতত। তো আমার ব্যাকগ্রাউন্ড এটাই থাকলো। প্রথমে কি অ্যানিমেট হয়ে আসবে, প্রথমে আসবে এই লাইনটা, এই যে এখানে দেখেন দুইটা লাইন আছে না, এদিক থেকে একটা, ওই দিক থেকে একটা। তো আমরা এই লাইনটা কোনটা, এই যে লোয়ার লাইন, এটা হচ্ছে আমাদের নিচেরটা, আর এটা হচ্ছে আমাদের চিকনটা। তো দুইটা একসাথে আসবে, ঠিক আছে, দুইটা কি হবে একসাথে। এই জন্য ধরেন আপনি বলতেন ট্রিম পাত দিলে ভালো হতো। তো ট্রিম পাত যদি আমি দিতে চাই, দেখেন এখানে ট্রিম পাত দেওয়ার অপশনই নাই। তো এটা অপশন নাই কেন, কারণ এটা একটা ক্লিয়ার ভেক্টর লেয়ার বা ইলাস্ট্রেশন লেয়ার এআই, কিন্তু আমাদের ট্রিম পাত শুধুমাত্র ইউজ করা যায় শেপ লেয়ারে। তো আমি যদি চাই যে আমার শেপ লেয়ারই লাগবে এর মতো করে, এখানে দুইটা অপশন আছে, হয় আমি এই লেয়ারটার উপর দিয়ে একটা শেপ আঁকাবো এরকম করে, অথবা আমি এইখান থেকে যদি এটাকে সিলেক্ট করি এবং রাইট ক্লিক করি করে আমি যদি এইখানে দেই ক্রিয়েট শেপস ফ্রম ভেক্টর লেয়ার, তাহলে একটা শেপ তৈরি হবে। এই যে এইটা আমার একটা শেপ তৈরি হয়েছে, ঠিক আছে, ওকে, শেপ তৈরি হয়েছে। এখন যদি আমি এটাকে অ্যানিমেট করে দেখেন, এই যে এটাতে কিন্তু ট্রিম পাথ অ্যাড হবে, এই যে অ্যাড থেকে ট্রিম পাথ, ওকে। এখন আমি যদি এটাকে অ্যানিমেট করতে চাই, ধরেন স্টার্ট এন্ড দিয়ে, ধরেন 1 সেকেন্ডে এটা এন্ড এখানে, স্টার্ট এন্ড এখানে 0। তো খেয়াল করে দেখেন অ্যানিমেশনটা, আমি যদি সোলো লেয়ারে যাই, এই যে শুধুমাত্র সোলো, দেখেন এটা যখন এই যে এরকম করে অ্যানিমেট হয়, তাই না, এরকম তো হওয়ার কথা না ট্রিম পাথে, তাই না, এটা একটু সমস্যা। তো এর কারণ কি, এর কারণ হচ্ছে খেয়াল করে দেখেন এই শেপের কি আছে, ফিল কালার, কিন্তু ট্রিম পাথ ইউজ হয় কোথায়, স্ট্রোক কালারে। এই জন্য এটার ফিলটা কি করতে হবে, নান। আর স্ট্রোক আপনি ধরেন দিলেন হচ্ছে কোন কালার, আপনি এটাকে একটু ভিজিবল করেন, এই যে এই কালারে আপনি চান, তাই না, এখান থেকে আপনি এই যে এই কালার দিয়ে দেন, দিয়ে এইটাকে আপনি ধরেন বাড়ায় দিলেন। কিন্তু দেখেন এই শেপের ফিল কালার, সরি স্ট্রোক কালার নেন। আমি যদি এই গ্রুপে যাই ফিল, এখানে কিন্তু স্ট্রোক অপশনটা নাই। তো এখন এটা কীভাবে অ্যানিমেট করা যাবে, তাহলে এইখানে যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে, যদি আবার সোলো লেয়ারে যাই, অ্যানিমেট হয়নি কেন, ও ফিল কালারটা আমি নাই করে দিছি, তো ফিলটা আমি আবার দিয়ে দিলাম। এখন যদি দেখি, এই যে এখন দেখেন এইরকম হয়, তাই না। তো এইটার সমাধান করা যায় যে অফসেট দিয়ে, এই দেখেন অফসেট দিলে কি হয়, সোজা হয়। তারপরে কি হয়, আপনি শুরুতে আসেন, এই যে, তো আমি যদি এটাকে সোজা করি, দেখেন, তো আমার কী করতে হবে, এটাকে প্রত্যেকবার কি ফ্রেম দিয়ে দিয়ে সোজা করতে হবে, তাহলে এটা যাবে। হ্যাঁ হবে, আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি শেপ থেকে কীভাবে আপনি ইয়ে করতে পারতেন। তো আমরা এটা নিলাম না, ধরেন আমি শেপ থেকেই করবো, জাস্ট পজিশন দিয়ে আমি করবো এটাকে। তাহলে এটার পজিশন আমি নিলাম এবং এই আপার লাইনেরও পজিশন আমি নিব, একসাথে যেহেতু দুইটা আসবে, মানে হাফ সেকেন্ড সময় নেবে, তাহলে দুইটারই পজিশন এই সময়ে এমনই থাকবে। এবং সামনে এসে একটা আসবে বাম দিক থেকে, একটা আসবে ডান দিক থেকে। আমি ধরেন এটা আসবে বাম দিক থেকে উপরেরটা, আমি এটাকে বাম দিকে নিয়ে গেলাম, এই যেটা বাম দিকে চলে গেছে, এটা কোথায় থাকবে, ডান দিকে যাবে। এই যে এখন যদি আমি দেখি, এই যে দুইটা একসাথে আসলো। এবার আমি এইটাকে জাস্ট ধরেন ইজ দিলাম, এইখানে যে শুরুতে একটু স্পিড দিলাম এবং পরে স্লো হয়ে যাবে, এই যে, এবং আমি একটা মোশন বার পরে দিব, এটা আমার হয়ে গেল। এরপরে কে আসবে, এরপরে ধরেন আসবে হচ্ছে আমার হচ্ছে এই সাবজেক্টটা আসবে। তো আমি সাবজেক্টটা নিয়ে আসবো, সাবজেক্টটা ধরেন আমার আসবে হচ্ছে কোন দিক থেকে, ল্যাপটপ এবং সাবজেক্ট একসাথে আসবে, ঠিক আছে। তাহলে ল্যাপটপটা আসবে বাম দিক থেকে, সাবজেক্ট আসবে ডান দিক থেকে। তো আমি এইটাকে ধরেন কোনটা কোনটা, আমাদের সাবজেক্ট হচ্ছে
এই যে নিচে, তো এইটা এখানে আসার পরে সাবজেক্টটা আসবে, তো ধরেন এটা আসবে এই সময়, তাহলে এটার পজিশন আমি নিলাম এইখানে, আর কে থাকবে ল্যাপটপ, এই যে ল্যাপটপেরও পজিশন আমি এই জায়গায় নিলাম। এটা শুরু হবে এটার একটু আগে থেকে, পজিশন ধরেন ল্যাপটপের আসবে এই দিক থেকে, এবং আমাদের সাবজেক্টটা আসবে এই দিক থেকে। তো খেয়াল করে দেখেন এটা একদম স্ক্রিনের বাইরে থেকে আসবে, কিন্তু এমন যদি হতো যে জাস্ট এইখান থেকেই বের হচ্ছে আর কি, তাহলে কি করতে হবে, আমাদের ট্র্যাক ম্যাট করতে হবে। ট্র্যাক ম্যাট করার জন্য আমি একটা নিউ আইটেমে যাব, এই যে ধরেন এখানে ক্লিক করে নিউ থেকে, সরি নিউ ক্যান, আমি একটা শেপ নিব, এই যে শেপ নিয়ে ধরেন আমি এর উপরে আঁকায় দিলাম, দিয়ে এই শেপটাকে আমি ধরেন নিয়ে আসবো হচ্ছে আমার সাবজেক্টের উপরে এনে, এইখানে এসে ট্র্যাক ম্যাট থেকে আমি করে দিলাম শেপ লেয়ার 1, তাহলে এর বাইরে আর দেখা যাবে না। তো এই শেপটাকে আরেকটু বড় করতে হবে। এরপরে যদি আমি এখন এটাকে নিয়ে যাই, দেখেন এ কিন্তু এর বাইরে আর দেখা যাবে না, এই যে মনে হবে এর পার্ট থেকে স্লাইড করে আসলো। এখন যদি আমি দেখি ধরেন এইটাকে, এই দুইটা এবং শিফট প্রেস করে এই দুইটা F9, এটা ধরেন আমি দিলাম হচ্ছে এইরকম, দুই দিক থেকে একটু উঠাই দিলাম। এবার যদি দেখি এই যে দুইটা চলে আসলো, তাই না? এরপরে ধরেন আমার আসবে হচ্ছে এই যে মেসেজটা বা টিকটা, আমি কোনটা আগে দিব, ধরেন টিকটাই আগে আসুক, ওকে, বা মগ আসতে পারে, মগটা ধরেন জাস্ট স্লাইড করে আসবে এই পাশ থেকে, বা ধরেন ওখান থেকে গ্রো করতে পারে, এটাও ভালো হবে, ওখান থেকে জাস্ট কি হবে গ্রো ইফেক্ট। তো গ্রোটা দেওয়ার জন্য আমি জাস্ট কি করব, স্কেল দিয়ে করলেই হবে। তো স্কেল দেওয়ার জন্য আমি যদি এবার দেখি কাপ, এই যে মাগ, এটার কি অ্যাঙ্কর পয়েন্ট কোথায় আছে, মাঝখানে। আমি যদি এখন এই জায়গা থেকে স্কেল ছোট বড় করি কি হবে, ওইখান থেকে ছোট বড় হবে। তো আমি চাই সে এইখান থেকে গ্রো করবে লাইনের উপর থেকে, তাহলে কি করা লাগবে, অ্যাঙ্কর পয়েন্টটা ওই জায়গায় লাগবে। তো আমি ওয়াই প্রেস করে অ্যাঙ্কর পয়েন্ট তুলে গেলাম, যে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে কন্ট্রোল প্রেস করে এই যে নিচে নিয়ে আসলাম একদম, ঠিক আছে। এবার যদি আমি স্কেলে ধরেন এটা এইখানে আসবে, এইখান থেকে ধরেন এই জায়গাতে থেকে শুরু হবে, তাহলে শুরুতে থাকবে কত 0, এই যে দেখেন 0 হয়ে গেল। আর এটাকে আমি F9 দিলাম, F9 দিয়ে মনে করেন যে অনেক স্পিড দিয়ে তারপরে স্লো হয়ে যাবে, এই যে ওকে। এরপরে আমার কি আসবে, এই ধোঁয়াটা আসবে। তো এই ধোঁয়াটা ধরেন জাস্ট ফেড ইন হবে, জাস্ট ফেড ইন। তাহলে স্মোক কোথায় আছে, স্মোক মাগের, এই যে মাগের স্মোক। তো এরপরে স্মোকটা আসবে, স্মোকটা ধরেন আসবে এই জায়গা থেকে, তাহলে এটার আমি ওপাসিটি জাস্ট দিব, ওপাসিটি এখান থেকে মনে করেন এই জায়গাতে দিলাম ওপাসিটি, শুরুতে কত হবে 0, এটা ধরেন আমি ইজিন দিলাম। তাহলে এখন এটা তো ধোয়া তো ফিক্স থাকে না, ধোয়া কি হয় নড়ে। তো আমি এখানে ধরেন ডিস্টরশন ইফেক্ট দিতে পারি, ডিস্টরশন বা ওয়েভ আছে একটা, ওয়েভ, রেডিও ওয়েভ যদি আমি দেই, আচ্ছা এটা তো রেডিও ওয়েভ না, সরি রেডিও ওয়েভ দিয়ে লাভ নাই। আমি যদি এইখানে ওয়েভ, এই যে দেখেন ওয়েভ ওয়ার্ফ দেখছেন, এই যে ধোয়ার মতো, এই যে ধোয়া, ওকে। আমরা খুব সিম্পলি করলাম, এটা আরও অনেক অ্যাডভান্স, একদম রিয়েল ধোয়াও মারা যাবে। তো আমি ধরেন সহজে একটা করলাম, এই যে ধোয়াটা এনিমেট হচ্ছে। এরপর ধরেন বিড়ালটা আসবে, এখন বিড়াল এসে ওর যদি এই লেসটা নামানো যেত ভালো হতো, তাই না? তো আমি ধরেন বিড়ালটা নিয়ে আসবো, তো বিড়ালটা ধরেন এই জায়গাতেই আসবে এই যে সময়ই, তাহলে আমার বিড়াল কোথায় আছে, ক্যাট, এটাও জাস্ট আমি পজিশন দিয়ে নিয়ে আসি। তো আমি ধরেন পজিশন এইখান থেকে এই জায়গাতে, তাহলে শুরুতে এসে সে থাকবে ধরেন, না উপর থেকে পড়বে না, পড়ার জিনিস না এটা, ধরেন এটাকে টেনে বাম পাশে নিয়ে গেলাম, এবং এটা আমি এখন এটা আমি লেসটা নাড়াতে চাই, এই জন্য আমার এই লেসটাকে আলাদা লেয়ারে নিতে হতো, আমি আলাদা লেয়ারে নেইনি। তারপরে আমরা একটা টেকনিক খাটাতে পারি, এইখানে আমরা হচ্ছে নতুন একটা টুলস শিখবো, সেটার নাম হচ্ছে পাপেট পিন টুল। কি নাম, পাপেট পিন টুল।
এই জায়গায় এসে আমি ধরেন এই যে পাপেট পিন টুলে যে পিন, এইখানে আমি ধরেন ওকে নড়াবো হচ্ছে এইটাকে কেন্দ্র করে, এইখানে নড়বে, এইখানে এইখানে এই জায়গাতে সে নড়বে। আর এই পুরো বডিতেও আমি দিব, কারণ আমি যদি এখন এটা নড়াই দেখবেন ও কি হয়, নড়ে যায়, তাই না? তো আমি এইগুলোতে লক করে দিলাম যেন সেই দিকে না নড়ে। এখন যদি আমি নড়াই এটা দেখেন এখন কিন্তু আর ও নড়ে না। তো এবার আমি ধরেন এইখান থেকে এইখানে একটু সামনে আসলাম, এসে এইটা একটু এইদিকে দিলাম, এটা একটু এইদিকে দিলাম, এইটা একটু এইদিকে দিলাম, কিফ্রেম অটোমেটিক বসে যাচ্ছে। আবার ধরেন আমি এইখানে আসলাম, এসে এই যে দেখেন কিফ্রেম বসছে, ইউ প্রেস করলাম, করে এই যে কিফ্রেম কই কই বসছে দেখেন এই তিনটা কপি করলাম, করে আবার পেস্ট করলাম। এখন যদি আমি দেখি দেখেন এই যে নড়ে। তো এবার আমি আবার এই তিনটা কপি করে এই জায়গায় দিতে পারি, তাই না? কিন্তু এইভাবে আপনার না যায়, আপনি এটাকে খুব ইজিলি এক্সপ্রেশন অ্যাড করতে পারেন। এখন এক্সপ্রেশন কি এটা আমরা এখনো জানি না, আমরা জানবো। এটা এরকম আপাতত রাখলাম। আমার তাহলে বিড়ালও হয়ে গেল। বিড়ালটা এখন এইটা শুধু কি হবে, এই যে জেড উঠবে, তাই না? তো এটা ধরেন ছোট বড় হবে, কি হবে, জাস্ট ছোট বড়। তো আমি ধরেন এটাকে ছোট বড় করব, তাহলে জেড লেখা আছে জেড, এটা ছোট বড় হবে কই থেকে, যখন এটা আসবে। তাহলে স্কেল দিলাম, কোন কোণা থেকে ছোট হবে, এই কোণা থেকে ছোট হবে। তাহলে আমার অ্যাঙ্কর পয়েন্ট টুল লাগবে, ওয়াই প্রেস করে অ্যাঙ্কর পয়েন্টটাকে কন্ট্রোল প্রেস করে এই কর্নারে নিয়ে আসবো, এনে আমি এইখানটা ধরেন স্কেল এইখানে যা আছে তাই, এইখানে এসে এইখানে যা আছে তাই, এরপরে এখান থেকে 0 করবো আমি, ছোট থেকে এসে বড় হবে। ওকে, একটু স্লোই থাক। F9 এইটাও আমি ধরেন দিলাম, দিয়ে হালকা একটু ইজ ইন দিয়ে দিলাম। এখন যদি আমি দেখি শেষ, একবারই হচ্ছে, তাই না? এটা বারবার হলে ভালো লাগতো। তো এরপরে আমি কি চাই, এরপর আমি চাই যে এই যে এই টেক্সট বক্সটা আসবে। টেক্সট বক্স কোনটা, আমার এটা হচ্ছে টেক্সট বক্স 1, এই যে এটা ধরেন আমাদের এখানে মেসেজে যায় এরকম কোনা থেকে উঠে আসে, পপ আপ করে, আমি ওইটা দিতে চাই। তো ওইটা দেওয়ার জন্য আমি যাব এর স্কেলে আমি কোন কোণা থেকে চাই, এই কোণা থেকে সে পপ আপ করবে। তাহলে আমার অ্যাঙ্কর পয়েন্টটা লাগবে হচ্ছে এই কোণা। আমি অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিলাম, এই যে এখানে এসে সেট করে দিলাম। হ্যাঁ, এরপরে আমি এটার স্কেল ধরেন কোন জায়গা থেকে শুরু হবে, মনে করেন এখান থেকে শুরু হবে, তাহলে এইটুকু জায়গা, এখান থেকে এইটুকু, এবং শুরুতে কি হবে 0। দেখেন ওই যে ওই কর্নারে থেকে সে উঠবে। এখন এটা ধরেন উঠলো, সিম্পল। এটা যদি একটু বাউন্স করতে দেখতে ভালো লাগতো, একটু বাউন্স করলে। আমরা বাউন্স কীভাবে করাতে পারি, এটাকে বাউন্স করবো, তাহলে কি করতে হবে, এইখানে সে একটু বড় হবে, আবার ছোট হবে, আবার বড় হবে। তো এই যে বড় হলো, হয়ে আবার ধরেন একটু ছোট হবে, আবার একটু বড় হবে, তারপরে সে আবার ধরেন 100 হবে। তাহলে কি হবে, একটা বাউন্স হবে, দেখেন এই যে, তাই না? এখন এই বাউন্সগুলো করতে আমার কিন্তু কতগুলো কি ফ্রেম লাগলো। তো আমরা এতগুলো কি ফ্রেম ইউজ না করে খুব ইজিলি বাউন্সটা তৈরি করতে পারি। আর এটা তৈরি করার জন্য আমাদের এখন প্রোগ্রামিং শিখতে হবে। ঠিক আছে, আমরা ভিডিও এডিটিং শিখতে এসে অনেক কিছুই শিখলাম, আমরা ডিজাইনও শিখতেছি, এখন আমাদের প্রোগ্রামিংও শিখতে হবে, কোড লিখতে হবে এই জায়গায়। আর কোডটাকে বলা হয় এক্সপ্রেশন। কি বলা হয়, এক্সপ্রেশন। যে ধরেন আমাদের অভিব্যক্তি কেমন, আমার দেখতে কেমন লাগতেছে, ধরেন আমি রাগ করেছি দেখলে কিন্তু বোঝা যেতে পারে, তাই না? আমি হাসতেছি, একটা আমার এক্সপ্রেশন। তো এইখানেও আমরা এই এক্সপ্রেশনটা অ্যাড করতে পারি। তো এক্সপ্রেশন অ্যাড করার জন্য আমাদের কোড লিখতে হয়। এখন আপনারা কোড জানেন না, তো আমাদের এখানে ইনবিল্ট কিছু ছোটোখাটো কোড আছে যেগুলোতে আমরা খুব ইজিলি লিখতে পারবো, কিন্তু আরও অনেক কমপ্লেক্স এক্সপ্রেশন আছে যেইগুলো দেখবেন যে অনেক কমপ্লেক্স কাজকে খুব ইজিলি করা যায়। তো এই কোডগুলো আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন কিছু কিছু। যেমন আমরা এখানে বাউন্স এক্সপ্রেশন অ্যাড করি, কী বলা হয় এগুলোকে, এক্সপ্রেশন। তো আমি যদি জাস্ট সার্চ করি, ধরেন আমি গুগলে যদি সার্চ করি, যে এখানে আমি লিখলাম যে বাউন্স এক্সপ্রেশন, বাউন্স এক্সপ্রেশন আফটার ইফেক্টস, প্রথম অফিসে, ঠিক আছে, cinecom.net, আপনি এখানেই যান, যে দেখেন কি লেখা আছে বাউন্স এক্সপ্রেশনের যে কোডটা আপনি জাস্ট কপি করেন,
কপি করে এইখানে আসেন। আপনি এটা কোথায় কি ফ্রেমটা দিচ্ছেন স্কেল ভ্যালুতে, আপনি এবার অল্ট প্রেস করে, কি প্রেস করে, অল্ট প্রেস করে এই যে স্কেলের পাশে কি আছে, কি ফ্রেম আছে, এই কি ফ্রেম উপরে ক্লিক করেন, করলে দেখেন যে লেখার একটা জায়গা আসে। তো আমি এবার এইখানে আমার জাস্ট কোডটাকে পেস্ট করে দেব। এবার যদি দেখি, খেয়াল করেন এই যে বাউন্স হয়, আমার কিন্তু দুইটা কি ফ্রেম আছে কিন্তু কি হচ্ছে, বাউন্স হচ্ছে, তাই না? তো এই বাউন্সটা কি কারণে হলো, এই এক্সপ্রেশনের কারণে, কোড। আমি চাইলে এখানে একটু চেঞ্জও করতে পারি, যেমন কি লেখা আছে, অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি ডিকে। ফ্রিকোয়েন্সি মানে সে প্রতি সেকেন্ডে কতবার বাউন্স করবে, এখন দেখেন 3 বার বাউন্স করে, ঠিক আছে? আমি যদি এটাকে বাড়ায় দেই, ধরেন আমি যদি এখানে দেই হচ্ছে 10, দেখেন সে 1 সেকেন্ডে এই যে 10 বার সে বাউন্স করলো। তো আমি এটাকে চেঞ্জ করতে পারি। আমি যদি এখানে অ্যামপ্লিটিউড দেই ধরেন 0.6, আমি যদি এটাকে ধরেন 0.06 এর জায়গায় 0.6 করে দিলাম, এটা কিন্তু হিউজ একটা চেঞ্জ। আমি যদি দেখি, এই দেখেন ওই যে সে কত বড় হবে, এটা হচ্ছে কি অ্যামপ্লিটিউড। আর একটা কি আছে, ডিকে। তো আমি এটা 0.06 দিয়ে দিলাম। ডিকেটা আমি যদি 15 করে দেই, এবার দেখেন কি হয়, এই যে দেখেন এখানে কিন্তু সফট বাউন্স খুব বেশি নাই। তো ডিকেটা যত কম দিবেন তত সেটার, আমি যদি এটাকে ধরেন 2 করে দেই, এই যে বাউন্সটা বেশি পরিমাণে দিচ্ছে। তো আমি এটাকে ধরেন 5ই রাখলাম, তার মানে আপনি এখান থেকে কন্ট্রোলও করতে পারবেন, ঠিক আছে? এরপর আমার কি আসবে, এই ডেটাটা আসবে। ডেটাটা আমাদের একটা একটা আলাদা লেয়ার নিলে আমি আলাদাভাবে অ্যানিমেট করতে পারতাম, কিন্তু এখন যেহেতু আমাদের কাছে নাই, তো আমি যদি চাই, আমার এখন এখানে জাস্ট স্কেল পজিশন এইগুলো দিয়েই করতে হবে। সেমভাবে আমি এইটাও করতে পারি, এইটাও করতে পারি। এখন যদি এই ধরনের এই কাটা ঘোরাবো, কি করব, এই কাটাটা আমি ঘোরাবো। এর জন্য আমার কি করতে হবে, এই যে ক্লক ডায়ালার, এইটার আমার অ্যাঙ্কর পয়েন্ট কই থেকে ঘুরবে বলেন দেখি, এই জায়গা থেকে। তাহলে আমি অ্যাঙ্কর পয়েন্ট তুলে এসে এটাকে টেনে এই জায়গায় দিলাম। এখন দুইটা কাটা একসাথে আছে, আমার দুইটা একসাথেই ঘুরবে। তাহলে আমি রোটেশনে যাব, যে রোটেশন যে ধরেন এটা পুরো টাইম লাইন জুড়েই ঘুরবে, 15 সেকেন্ড জুড়ে এটা ধরেন ঘুরবে। সরি, আমি ওপাসিটিতে গেছি, রোটেশনে যেতে হবে। তাহলে আমি এইখানে এসে রোটেশনের কি ফ্রেম দিতে হবে, নট ওপাসিটি, রোটেশন, এবং এইখানে এসে আমি ধরেন এটাই ঘোরাবো। এই যে ঘুরে ধরেন এটা এইরকম একবার ঘুরে এই জায়গায় আসবে। এখন যদি আমি দেখি, সে কিন্তু একসাথে ঘুরতেছে, যদিও এটা এরকম ঘোরার কথা না। ওটাতে একটা ফিক্স থাকবে, আমি যখন এটাকে টানবো এটা বড় হয় জাস্ট, ঠিক আছে? এটা কি হয়, বড় হয়। তো এখন আমরা আরও কিছু এক্সপ্রেশন দেখবো। যদি এখন এই ভিডিওটাকে দেখি, আমরা এটা পুরোপুরি কমপ্লিট করবো না, যদিও আমার জাস্ট টেকনিকটা দেখানোর কথা ছিল, আমি টেকনিক দেখালাম। তো আমি যদি এখন ভিডিওটা দেখি, যেমন এই যে দেখেন আমাদের কাছে কি ছিল, একটা জাস্ট ইমেজের মতো ছিল, কিন্তু তাই না, আমরা সেটাকে মোশন দিলাম, একটা গতি দিছি আমরা এখানে। এই যে বিড়ালের লেজটা ধরেন নড়াটা কিন্তু বন্ধ হয়ে গেছে, তাই না? আমরা চাই এটা পুরো টাইম লাইন জুড়েই সে নড়বে। তাহলে কি করতে হবে, তাহলে আমাদের এখন এক্সপ্রেশন অ্যাড করতে হবে। আমাদের ইনবিল্ট কিছু এক্সপ্রেশন আছে, যেমন উইগেল এক্সপ্রেশন আছে, তারপরে ধরেন হচ্ছে আপনার কাউন্টডাউন এক্সপ্রেশন আছে, এরপর আপনার লুপ ইন লুপ আউট আছে। এই এক্সপ্রেশনগুলো আমাদের খুবই কাজে লাগে। যেমন মনে করেন আপনার কাছে হয়তো একটা ফ্যানের মতো ফ্যান আছে, আর কি ফ্যান ঘোরাবেন। আপনার কি করতে হবে, যদি আপনি ম্যানুয়ালি করতে চান, একটা করে কি ফ্রেম নেবেন, ধরেন এখানে 0, এখানে 90, আবার 0, 90, এভাবে আপনাকে পুরো টাইম লাইন জুড়ে কি ফ্রেম অ্যাড করতে করতে যেতে হবে। কিন্তু এই কাজটা খুব সহজেই করা যায় এক্সপ্রেশন অ্যাড করে। আপনি একবারই ঘোরাবেন, কিন্তু সে পুরো টাইম লাইন জুড়েই ঘুরতে থাকবে। আবার দেখবেন যে আপনার ভিডিওতে অনেক সময় এরকম নড়াচড়া করে, অনেক কিছু হালকা একটু নড়াচড়া করে। আপনি যদি এখন চিন্তা করেন ম্যানুয়ালি যদি আমি নড়াতে চাই, কী করতে হবে, আমাকে প্রত্যেকবার পজিশনে কি ফ্রেম দিয়ে দিয়ে এখানে একবার এখানে একবার আমাকে নড়াতে হবে। কিন্তু এই কাজটা আমাদের খুব সহজে করতে পারে হচ্ছে এক্সপ্রেশন। তো এটাকে বলা হয় উইগেল এক্সপ্রেশন। উইগেল এক্সপ্রেশনটা 3 ভাবে হয়, রোটেশনে হয়, স্কেলে হয়, পজিশনে হয়। তো আমি যদি একটা উইগেল এক্সপ্রেশন অ্যাড করতে চাই, মনে করেন আমার এই যে টেক্সটটা এটা নড়বে, কি হবে, নড়বে। তো আমার টেক্সট কোনটা, ধরেন আমার টেক্সট বক্স 1, এটা আমার শুধু নড়বে। এখন কি আছে, এখন কিন্তু ফিক্সড। তো আমি এটাকে নড়ানোর জন্য
আমার এটা ধরেন পজিশন আমি যাব, যে অল্ট প্রেস করে পজিশন কি ফ্রেমের উপরে ক্লিক করব। লেখার জায়গায় আছে আমি এখানে লিখবো হচ্ছে উইগেল। কি লিখবো? উইগেল লিখলে দেখেন এই যে সাজেশন আসছে, আমি দিলাম উইগেলে ইন্টার দিয়ে এখানে ঘরটা ফাঁকা। আমি যদি এরকমই রাখি কোনো কিছুই চেঞ্জ হবে না। আমি এখানে ভ্যালু দিতে হবে, তো ভ্যালু এখানে দুইটা দিতে হয়, আর আমি দিলাম 2,10। এখন যদি আমি খেয়াল করে দেখি যে এটা আমার নড়ে, বোঝা যায়? এই যে দেখেন নড়তেছে, এই যে, তাই না? আমি কিন্তু কোনো কি ফ্রেম দেইনি, জাস্ট একটা এক্সপ্রেশন দিয়ে দিলাম। এখন এই 2 আর 10টা কি মিন করে? উইগেল 2,10, প্রথমটা কি, দ্বিতীয়টা কি? এখানে হচ্ছে অ্যামপ্লিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি হচ্ছে এই যে 2, ফ্রিকোয়েন্সিটা কি 2, মানে সে কতবার পজিশন চেঞ্জ করবে। আর অ্যামপ্লিটিউড কি, কত পিক্সেল পজিশন সে চেঞ্জ করবে। এখানে 10 পিক্সেল সে পজিশন, তার যে মেইন পজিশন সেখান থেকে সে 10 পিক্সেল করে উপরে নিচে ডানে চেঞ্জ করবে। আর 2টা কি, সে প্রতি সেকেন্ডে কতবার চেঞ্জ হবে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর অ্যামপ্লিটিউড কি, সে কতটুকু চেঞ্জ হবে। তো আমি যদি এখানে ধরেন 10-এর জায়গায় 100 করে দেই, দেখবেন সে অনেক দূরে দিয়ে চেঞ্জ করবে, 100 পিক্সেল সে যাবে। এই যে এবার দেখেন এখানে, এই যে সে এখন অনেক বেশি নড়াচড়া করে। আমরা কিন্তু খুব সহজে এটা করে ফেললাম। সেম ভাবে যদি স্কেলে দেই, এইটার ধরেন স্কেলেও আমি দিব, তাহলে স্কেলে দিয়ে অল্ট প্রেস করে ক্লিক করলাম, এই যে ক্লিক। এখানে আমি দিব হচ্ছে উইগেল, এখানে ধরেন আমি দিলাম হচ্ছে 3,15। তো দেখেন এই যে এটা কি হয়, এই যে ছোট বড় হয়, কিন্তু দেখেন এই যে ছোট বড় হয়, আবার পজিশনও চেঞ্জ হয়। যদি রোটেশনে দিতে চাই তাহলে আর প্রেস করেন, রোটেশনে অল্ট প্রেস করে কি ফ্রেম উপরে ক্লিক, এখানে আমি দিব উইগেল, আর আমি দিলাম যে 4,10। তো এবার দেখেন সে একটু এই যে রোটেটও করে, এই যে এখানে 3টা কাজই কিন্তু একসাথে হচ্ছে। এটা একটা এক্সপ্রেশন গেল। এবার আমি দেখি যে এই বিড়াল আমি লেজটা নড়াতেই থাকবো, এই জন্য আমি বিড়ালটা কোথায়, আমার বিড়াল এই যে ক্যাট, এইটার ইউ প্রেস করলাম, করে আমার কি ফ্রেম কোনটায় আছে, এইটাতে। এখন আমাকে এই 3টা জায়গাতেই 3টা কি ফ্রেমে আমাকে সেম এক্সপ্রেশনটা দিতে হবে। অল্ট প্রেস করে আমি এখানে ক্লিক করলাম, আমি এইখানে ইন্টার প্রেস করলাম, করে আমি আরেকটা এক্সপ্রেশন দেবার নাম হচ্ছে লুপ আউট। কি দিব, লুপ আউট। এইটাতেও আমি যদি লুপ আউট দিতে চাই, এই যে আমি ইন্টার প্রেস করব, লুপ আউট, এবং আরেকটা কি ফ্রেম কোথায়, এই যে এইটা, এটাতেও অল্ট প্রেস করে ইন্টার প্রেস করি, লুপ আউট। এবার যদি আমি দেখি, এই যে দেখেন এটা কিন্তু এই জায়গাতে নড়তেছে। আমি একটা কি ফ্রেম ডিলিট করে দিই, তাহলে আরো ভালো হওয়ার কথা। এই যে দেখেন আবার কিন্তু কি ফ্রেম কি এই জায়গাতেই শেষ, তাই না? কিন্তু এটা কিন্তু অলওয়েজ নড়ছে। তো এইটা কি হলো আসলে, লুপ আউটটা কি হলো? তো আমি লুপ আউট করার সময় 3টা কি ফ্রেম নিছি, এইখানে একটা আসছে চেঞ্জ, আবার ওই জায়গাতে ফিরে আসছে। এরপর আমি যখন লুপ আউট বলে দিলাম, তার মানে হচ্ছে এই দেশের কি ফ্রেমগুলোর কাজ এটা আবার রিপিট হতে থাকবে, লুপ হতে থাকবে। যত বড় টাইম লাইনে হোক, এটা জাস্ট লুপ। আর যদি লুপ ইন দিতাম, তাহলে এই শুরুর অংশের যে অ্যানিমেশনটা সেটা শুধু লুপ করতো। আমি কিন্তু কোনো ভ্যালু দেইনি এখানে, জাস্ট লুপ আউট বসে দিছি। আপনি আবার এই লাইনটা কিন্তু ডিলিট করলে হবে না, এই যে উপরে ইফেক্ট পাপেট ডট এআরডি মেশ, এটা ডিলিট করলে কিন্তু আবার ও নড়বেই না। এটা রেখে নিচে জাস্ট আমি দিচ্ছি লুপ আউট। যদি আরেকটা এক্সপ্রেশন করতে চাই, আমাকে আবার ইন্টারতে আরেকটা এক্সপ্রেশন আমাকে অ্যাড করতে হবে। এইভাবে আমি এক্সপ্রেশন অ্যাড করলে আমার এই কমপ্লেক্স কাজগুলো খুব সহজে আমি করে ফেলতে পারবো। আপনারা যদি দেখে থাকেন বিভিন্ন ডকুমেন্টারি ভিডিওতে, যেরকম বিভিন্ন ইমেজে হালকা একটু মাথা নাড়ায়, হাত এরকম নাড়ায়, তাই না? এইগুলো এই পাপেট পিন টুল দিয়েই করা হয়। ফটোশপে যে সাবজেক্টটা ব্যাকগ্রাউন্ডের আলাদা লেয়ারে করে নেওয়া হয়, এরপরে এই পাপেট পিন টুল দিয়ে নাড়ানো হয়। আমরাও দেখবো এটা ডকুমেন্টারি ভিডিও এডিটিং স্টাইলটা আমরাও দেখবো। তো এইখানে আজকে আমরা নতুন শিখলাম হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশনটা আমাদের কাজটাকে অনেক বেশি সহজ করে দেয়। এরপরে কাউন্টডাউন এক্সপ্রেশন আগে আমাদের কপি করে নিয়ে আসতে হতো, কিন্তু আপনি যদি ইফেক্টসে যে সার্চ করেন কাউন্টডাউন, কোনো টেক্সট লিখে তারপরে কাউন্টডাউন অ্যাপ্লাই করবেন, তাহলে কাউন্টডাউনের এটা শুরু হয়ে যাবে। যেমন আমি যদি একটা টেক্সট নেই, কন্ট্রোল ইউ প্রেস করে আমি ইউ, ধরেন আমি এইখানে একটা টেক্সট নিব, খালি টেক্সট বক্স নিছি আমি, আর কিন্তু টেক্সট লিখিনি। জাস্ট আপনি সার্চ করেন
কাউন্ট ডাউন, কাউন্ট ডাউন, এই যে টাইমার কাউন্ট ডাউন, কাউন্টার। আমি যদি এটা অ্যাপ্লাই করি দেখেন এই যে কাউন্ট ডাউন হচ্ছে, তাই না? এটা কিন্তু নাম্বার, আপনি কত চান, আর আপনি চান এনিমেট ভ্যালু হচ্ছে এত, তাহলে আচ্ছা এটার কি ফ্রেমে যে নিতে হতো, আমাদের ভুল হয়েছে। এই যে ইউ প্রেস করে এই যে এখানে আছে কি ফ্রেম, ধরেন আমি এটাকে দূরে দিলাম, 10 সেকেন্ড সময় নেবে। এখানে ধরেন আমি চাই যে শুরুতে কত থাকবে 100, আমি বললাম শুরুতে বেশি থাকবে এত, তাহলে এই জায়গা থেকে এখন কাউন্টডাউনটা শুরু হবে। এই যে আপনি যদি উল্টা দিকে হবে তাহলে কি করবেন, এটাকে আগে দেন, এটাকে পিছনে দেন, তাহলে এই যে এখন উল্টা দিকে কাউন্টডাউন শুরু হবে। এরপরে ধরে যাবেন এটা না দিয়ে আরেকটা কি আছে কাউন্টডাউন, ধরেন কাউন্ট ডাউন, এই যে টাইমার, এটা দিলে এই যে টাইম দেখাবে এখানে। আমাদের এটা কাউন্টডাউন টাইমার ভাঙা হচ্ছে কেন, আচ্ছা আমি কি আর আবার নেই নতুন করে টেক্সট লেয়ার নিয়ে এইখানে দেই কাউন্ট ডাউন, এইটা দিলাম, এই যে ঠিক আছে। দেখেন এই যে কত ঘন্টা কত মিনিট, আপনি কতটুকু চান, এখানে ইউ প্রেস করে দেখেন এই যে এখান থেকে কাউন্টডাউন শুরু, আপনি সব কিছু এখান থেকে যে এনিমেট ভ্যালু দেওয়া আছে সেইটাই এরকম করে কাউন্ট হবে। আমাদের এটার জন্য আগে এক্সপ্রেশন অ্যাড করতে হতো, এখন জাস্ট একটা ইফেক্ট দিলেই কাজ হয়ে যায়। আপনি যখন শুধু আপনার লাগবে হচ্ছে ধরেন শুধু ঘন্টা বা শুধু ধরেন সেকেন্ড লাগবে, এখানে কি আছে 3টা আছে, আপনি মাস্ক করে নেন, এই যে এখান থেকে এই যে আপনি শুধু এইটুকু নেবেন, তাহলে কি হবে সেকেন্ড কাউন্ট হবে, ওকে, যতটুকু আপনার লাগবে। তো আমাদের কিন্তু এতক্ষণে মাত্র কতটুকু হলো জানেন, একটা ভিডিও হতে 3 থেকে 4 সেকেন্ডের কাজ হলো। এটা আমাদের সিন 1। এরপরে আমাদের কি হবে সিন 2, সিন দেখেন এই যে দেখতেও ভালো লাগতেছে এখন, তাই না? এত দাগ টাগ অনেক কিছু করা হয়েছে আর কি। তো এরপরে আমাদের সিন 2তে কি হবে সেটা আমাদের সিন 2 থাকবে, ডিজাইন করা থাকবে। এখন আমাদের কাজ হবে সিন 1 ধরে ইমেট হয়েছে, এরপরে আমি এই সিন 1টাকে এই যে ফিমেল এই মেইন কম্পোজিশনে এইটাকে এনে এইখানে দিব, এটা আমাদের সিন 1, ধরেন এটা হবে 3 সেকেন্ড। এরপরে ধরেন আবার সিন 2, ওইটা আবার এখান থেকে শুরু হবে। এরকম করে আপনাকে সিন বাই সিন সাজাতে হবে এবং আপনার এখানে অ্যানিমেশনও করতে হবে ওইভাবে যে আমি সিন 1 থেকে সিন 2তে কীভাবে যাব, ট্রানজিশনটা কীভাবে হবে। এইটার জন্য ধরেন আপনার ট্রানজিশনের পরে হবে ঘড়ি দিয়ে আপনি করতে পারেন। কারণ হয়তো কথা বলতেছে যে ফ্রিল্যান্সার ডাজন্ট হ্যাভ সো মাচ টাইম, যখন টাইমের কথা বলবে তখন আপনার সিন 2তে যাবে, সিন 2তেও ঘড়ি থেকেই শুরু হবে। তাহলে এখান থেকে ধরেন জুম ইন হবে কোথায়, এই ঘড়িতে, হয়ে ওর ব্যাকগ্রাউন্ডটা পুরো সাদা হয়ে যাবে এবং ওইটা জুম আউট হয়ে পরের সিনটা চলে আসবে। তাহলে কি হবে, এটা সিমলেস একটা ট্রানজিশন হবে। এটা আমি যখন ডকুমেন্টারি ভিডিওতে যাব তখন এই ট্রানজিশনও দেখাবো, কিন্তু আমি জাস্ট আজকে আপনাকে 2D অ্যানিমেশনটা কীভাবে করা যায়। আমাদের কাছে ছিল একটা জাস্ট 2D ভেক্টর লেয়ার, আমি সেটাকে অ্যানিমেট করে ফেললাম। এখন এইটা করতে গেলে আপনাদের মেইন চ্যালেঞ্জ কি বলেন দেখি? মেইন চ্যালেঞ্জ হচ্ছে লেয়ারিং, লেয়ার করা। আফটার এফেক্টসে তেমন কোনো আমরি কিছু না, কাজটা কোথায়, ইলাস্ট্রেটরে লেয়ারিং করতে হবে। কোথায় কোন লেয়ার আছে, কার সাথে কোন লেয়ার যাবে সেটাকে বের করে করে লেয়ার করতে হবে। হ্যাঁ, সময় ওখানে যাবে। এবং আমার বাস্তব অভিজ্ঞতায় আমি হয়তো বলছি, আমার মনে নাই বলছি কিনা, যে এরকম আমার প্রজেক্ট ডিলিট হয়ে গেছিলো। মিনিমাম 2000 লেয়ার ছিল আর কি। এনিমেটও আমি করছি প্রায় মোটামুটি, কিন্তু এটা কারেন্ট চলে গেছে, সেভ হয় না। আমার অটো সেভ দেওয়া ছিল ধরেন হচ্ছে 5-6 ঘন্টা পর পর অটো সেভ হবে, ওর পুরো ফাইল কিছুই নাই, আমাকে আবার নতুন করে করা লাগছে। তো এই ধরনের কাজ যদি আপনাকে আবার রিপিট করতে হয়, এটা আপনার ধৈর্য কুলাবে না আর কি। হ্যাঁ, না, আমার ওটা প্রথম প্রজেক্ট ছিল আর কি। তো এই জন্য আপনাদের এই কাজগুলো করার সময় খুবই সতর্ক থাকতে হবে, বারবার সেভ করবেন, কারণ এটা খুবই মানে কি বলে প্যারার কাজ আর কি। কিন্তু এগুলো ডিমান্ড আছে। ধরেন আপনারা অ্যাডগুলো দেখেন, ওই অ্যাডগুলো কিন্তু এইভাবে ডিজাইন করা হয়, লেয়ারিং করে আলাদা করে দেবেন, একটা একটা করে জাস্ট অ্যানিমেট হয়ে আসে, টেক্সট আসে বা ইমেজ আসে।
হ্যাঁ তাদের সমস্যা নাই, কিন্তু তারপরে সেভ করা সেফ। ইউপিএসও কখন ইলেকট্রিক বা যান্ত্রিক জিনিস যে কোনো সময় ফল করতে পারে। তো আমরা যদি এখন অ্যাড বানাতে যেমন মোশন পোস্টার বোঝেন, যে ধরনের যে প্রোডাক্টের ছবি থাকে বা কোনো একটা মানুষ থাকে, টেক্সট আসে, ওই ক্লিক হয়, তাই না? এইগুলো এই সেম টেকনিক, জাস্ট সাউন্ড ডিজাইনিং করে জিনিসটাকে আরও বেশি আকর্ষণীয় করা যায়। তো আপনাদের এখানে একটা টাস্ক থাকলো, আপনার একটা মোশন ডিজাইন করেন বাসায়, যে মোশন পোস্টারে আপনি কিনে বানাবেন সেটা আপনার বিষয়। আপনি এখন সার্চ করে যান মোশন পোস্টার, আমাদের এমআইটি পার্কের যে পেজ আছে না, ওইখানে অনেক মোশন পোস্টার আছে, আপনি ওইগুলো থেকে আইডিয়া নিতে পারেন। আমি বলে দিলে তো হতোই, কিন্তু আপনি একটু সার্চ করে আইডিয়া নেন, আমাদের এমআইটি পার্কের পেজে গেলেই পাবেন আপনি। বিভিন্ন দেখবেন যে স্কোয়ার ফরম্যাটে পোস্ট আছে, ভিডিও 7-8 সেকেন্ড করে, ওইগুলোই মোশন পোস্টার। অ্যাজ ইউর উইশ, আমার একটা ভিডিও লাগবে জাস্ট, হ্যাঁ আমাকে একটা স্কোয়ার ফরম্যাটে স্কোয়ার রেজুলেশনে 7 থেকে 10 সেকেন্ডের একটা মোশন পোস্টার আপনি করে দেবেন। এটা আপনি আমাদের পেজে গেলেও দেখবেন 7 থেকে 10 সেকেন্ডের ভিতরে বিভিন্ন এরকম ছোটো ছোটো ভিডিও আছে, ওইগুলো হচ্ছে আমাদের একটা মোশন পোস্টার। ওইখানে আপনি এর বাইরে ধরেন ট্রিম পাত ইউজ করতে পারেন, যে কোনো কিছু ইউজ করতে পারেন, অ্যাজ ইউর উইশ। আপনি যত সময় নিয়ে যত ভাববেন তত আপনি এটাতে ভালো আউটপুট দিতে পারবেন। যেমন এইখানে এই যে চোখগুলো ব্লিঙ্ক করে অনেক সময় দেখবেন, তাই না? চোখ ব্লিঙ্ক করার জন্য ওই চোখের মাঝখানে অ্যাঙ্কর পয়েন্ট নেবেন, নিয়ে ধরেন শুধু ওয়াই অক্ষে, এক্স অক্ষে না, শুধু উপর নিচে একবার স্কেল হবে 0, একবার হবে 100, তাহলে কি হবে? ওপেন হবে চোখটা। ওইটাকে লুপ আউট করে দেবেন, তাহলে সে শুধু চোখ আর খুলবে আর বন্ধ করবে। আর যদি একটু বাঁকাতে চান একটু রোটেট করে দিবেন, 3Dতে যাবেন, 3Dতে যে চোখটাকে একটু রোটেট করবেন, ওই দেখবেন যে চোখের একটু ঘোরায় না, ওটা হচ্ছে 3D রোটেট করে দেবেন হালকা, তাহলে ওইটা ঘুরে যাবে। তা আমরা তাহলে রেকর্ডিংটা শেষ করি। আমাদের 2Dর ক্লাস এতটুকু, এর বাইরে আর আমরা যাব না। এটা সবচেয়ে কনফিউজিং ক্লাস হয় স্টুডেন্টদের জন্য, মানে এটাতে অনেকে এরপরে ক্লাসে আসে না আর কি।